কোনো লম্বা চড়া বক্তব্য দেবো না, আমি জিস্ট কথাগুলো বলবো, আমার মনে হয় এটা আপনাদের কাজে লাগবে। তার আগে আমি বলতে চাই যে স্বপ্ন নিয়ে অনেক কথা বলছে আমাদের রাজ্জাক সাহেব, আমাদের তুহিন সাহেব। স্বপ্ন, ড্রিম নিয়ে কথা বলেছে, তাদের কি স্বপ্ন ছিল। আমারও একটা স্বপ্ন ছিল, এটা আপনাদের সাথে শেয়ার করতে চাচ্ছি। এটা সত্যি আমার স্বপ্ন ছিল। আমার একটা স্বপ্ন ছিল, এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আমার আপন এক বোনের জামাই, তার কাছে দোয়া করছি, আমার মার কাছে দোয়া করছি, মা আল্লাহ যেন এই স্বপ্নটা বাস্তবায়ন করে। আমার স্বপ্নটা ছিল আমরা মৃত্যুর পূর্বে যেন শেখ হাসিনার পতন দেখতে পারি, এটা আমার স্বপ্ন ছিল। আমি চাকরি পাবো, 1000 কোটি টাকা কামাবো, ব্যবসা করবো, এই ধরনের স্বপ্ন আমার। এটা পার্সোনাল স্বপ্ন, পার্সোনাল অপিনিয়ন। আমি এই স্বপ্নটা আমি দেখতাম, যদি আল্লাহ মৃত্যুর পূর্বে হাসিনার পতন, হাসিনায় দেশ ছেড়ে চলে যায়, এটা যদি দেখতে পারতাম, আমাদের দেশের জনগণ শান্তিতে থাকবে, আমরাও আমাদের বিএনপি নেতা কর্মীদেরকে নিয়ে আমরা শান্তিতে থাকতে পারবো। এই স্বপ্নটা ছিল, আল্লাহর কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, আল্লাহ আমাদের এই স্বপ্নটা বাস্তবায়ন করেছেন। বন্ধুগণ, আপনাদের সকলে 11টা ওয়ার্ড এবং 3টা থানার নেতৃবৃন্দের বক্তব্য শুনেছি। প্রায় সবাই অভিন্ন কথা বলেছেন, নির্বাচন নিয়ে কথা বলেছেন, চাঁদাবাজি, কেউ কেউ চুরি, তার চুরি হয় সেটাও বলেছেন। তার চুরিটা আমাদের এটা রক্ষার দায়িত্ব না, আপনারা চেষ্টা করবেন। আমরা প্রয়োজনে প্রশাসনের সাথে কথা বলে সেভ করার চেষ্টা করব। আমি বলতে চাই, এই যে তৃণমূলের কর্মী, আমরাও তৃণমূলের কর্মী, আমি জাতীয় নেতা না, কেউ জাতীয় নেতা, সব আমরা মহানগরের নেতৃবৃন্দ, আমরা সবাই তৃণমূল থেকে উঠে আসছি। আমরা মনে করি আপনারা আমরা একই ফ্যামিলি, একই একটা কি বলা যায়, আমরা একটা একই পরিবারের সদস্য। আমরা এই তৃণমূলের কর্মীদের ত্যাগ, তিতিক্ষা, রক্তের বিনিময়ে আজকে এই হাসিনাকে আমরা এই দেশ থেকে বিতরণ করতে পেরেছি। আমাদের ঐক্য ছিল, আমরা সবাই সীসা ডালা প্রাচীর মতো, আমরা আপন ভাইয়ের মতো আগে এক ছিলাম। কিন্তু এখন মাঝে মাঝে মনে হচ্ছে আমাদের মধ্যে একটা ডিভাইডেশন সৃষ্টি হচ্ছে, মাঝে মাঝে মনে হচ্ছে যে আমাদের মধ্যে গ্যাপ সৃষ্টি হচ্ছে। এগুলি ছোটখাটো স্বার্থের জন্য হয়তো বা হচ্ছে। আমরা যদি একটু ধৈর্য ধারণ করি, আমরা হচ্ছে বিশ্বমান দেখতে পাবো যে আমাদের প্রধানমন্ত্রী আমাদের জন্য অনেক চিন্তা ভাবনা করতেছে। আপনারা হয়তো বা জানেন না, গত এই মাসের 11 তারিখ আমাকে এবং আমিনুল হক সাহেবকে ডেকে নিয়েছিল গুলশান অফিসে। আমরা 3 জন, পিএম, আমি, আমিনুল হক সাহেব, প্রায় 18 মিনিট এই আপনাদের বিষয় নিয়ে, স্থানীয় লোকাল নির্বাচন নিয়ে, সংসদ সদস্য কেন আসতে পারলো না, এসব বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আমিও দু একটা বলেছি, ভাই এইটা হলে ভালো হতো, এটা হইলে ভালো হতো। তো উনিও বলছে, মাত্র তো আমরা 2-3 মাস 4 মাস হয়েছে জামান, তোমরা ওয়েট করো, দেখবা বিশ্বমান দেখবা, ইনশাল্লাহ তোমাদের কর্মীরা ইনশাল্লাহ বিশ্বমান কিছু দেখতে পাবে ইনশাল্লাহ। আমরা আসলে হতাশা আমার মতো আসে, আপনার মধ্যে আসাই স্বাভাবিক, কিন্তু আসলে হতাশ হওয়া আমার ঠিক না। আল্লাহ তো বলেছেন, হতাশ হও না, যদি মুমিন হও, জয়ী তোমরা হবেই, এটা হাদিসে আছে। আমরা আসলে হতাশা থেকে যাবো না, ইনশাআল্লাহ। আমার বিশ্বাস আগামীতে অল্প কিছুদিনের মধ্যে দেখতে পারবেন বিশ্বমান আমাদের যারা দুঃসময়ে কান্ডারি ছিল, যারা বিপদের সময় আমাদের পার্টির পাশে ছিল, যারা বিপদের সময় তারেক রহমানের পাশে ছিল, তারা অবশ্যই ইনশাআল্লাহ সম্মানিত হবেন এবং কিছু না কিছু বৈধভাবে কিছু করার সুযোগ পাবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে দু একজন বলেছে, আমিনুল হক সাহেবও চেষ্টা করতেছেন, উনি আমাদের মিনিস্ট্রির দায়িত্ব আছে, একটা মিনিস্ট্রির দায়িত্ব হয়েছে, উনিও চেষ্টা করতেছে কিভাবে আমাদের নেতৃবৃন্দকে সুযোগ সুবিধা দেওয়া যায় বৈধভাবে, উনিও চেষ্টা করতেছে। আমি নির্বাচন সম্পর্কে একটা কথা বলি, যেটা প্রধানমন্ত্রীর সাথে আমি সহ আমিনুল হক সাহেবের সাথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কথা হয়েছে। উনি এমপি বিষয়ে বলা হয়েছে, ওটাকে বলতে চাই না, সামনে যেহেতু কাউন্সিলর নির্বাচন, উনি অলরেডি একটা বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে, গোয়েন্দা সংস্থা মানে সরকারি গোয়েন্দা সংস্থা ছাড়া ওনার নিজস্ব কিছু কিন্তু সংস্থা আছে, উনি অলরেডি চেক করেছে, আমাদের সাথে পরামর্শ করেছে এবং বলছে বিগত দিনে যা হওয়ার হয়ে গেছে, আমরা আগামীতে এমন একজন ব্যক্তিকে দেখতে চাই যাকে দিলে জনগণের কাছে সে গ্রহণযোগ্য হবে এবং জনগণ তাকে বিপুল ভোটের মাধ্যমে পাশ করে নিয়ে আসবে। এই ধরনের ব্যক্তিকে উনি খোঁজার চেষ্টা করেছে। আমি মনে করি আমরা সবাই মিলে যদি সঠিক রিপোর্টটা দিই, আমাদের কাছে তো চেয়েছে, আমরা সঠিক এমন একজনকে আমরা নির্বাচিত করবো, মানে সিলেক্টেড করবো ভোটে দাঁড়ানোর জন্য। সে যেই লোকটা পাস করবে, আমরা তাদেরকে ওনার কাছে উপস্থাপন করবো, মাননীয় প্রধানমন্ত্রী সেটা ডিক্লারেশন করবে। উনি আমাকে একটা আক্ষেপেশ করে বলেছে, এই তোমাদের কথা তো তোমাদের নেতারা শোনে না, জামাত তো তাদের নেতাদের কথা শোনে।
এটা অত্যন্ত দুঃখজনক আমি মনে করি। উনি ওটা ফিল করতেছে আমাদের কথা বা আমার নেতৃবৃন্দের কথা, কিন্তু আমাদের অধস্তন যারা আছে শুনতে চায় না। কিন্তু জামাত একটা নির্দেশ দিলে তাদের অর্ডারটা কিন্তু তাদের যারা নিচে আছে কর্মীরা শোনে। কিন্তু এটা যদি আমরা ঠিক করি, এরকম যদি আমরা না করতে পারি, আমরা যদি আমাদের নেতৃবৃন্দ এবং আমাদের মধ্যে যদি গ্যাপ থাকে, তাহলে কিন্তু আমরা জয়ী হতে পারবো না। দীর্ঘ চেয়ারম্যান সাহেব বলেছে মালয়েশিয়া জিততে পারবেন না, যেতে হবে ক্যানিগঞ্জ। আমাদের যদি আবার বিপদ আসে তাহলে কিন্তু আমাদের কি হবে আপনারা ভালো করে জানেন। এমনই আমাদেরকে আগে যা করছে, এখন কিন্তু আবার যদি কোনো আমরা সমস্যা পড়ে, যদি আবার কোনো কারণ আসা পড়ে, যদিও আসবে না, আসলে কি হবে আপনাদের চিন্তা করতে হবে। আমরা এই দেশে থাকার সুযোগই পাবো না। ভাইরা আমার, আমি অত্যন্ত আপনাদের কাছে খুব করজোড়ে অনুরোধ করছি, আপনারা আগামী কিছুদিন এই নির্বাচনটা যে হবে, এই নির্বাচনকে আপনারা একসাথে আমরা একজনকে সিলেক্ট করবো। আমাদের ভুলভ্রান্তি তো হবেই, আমরা তো ফিরিস্তান হয়তো 100-এর মধ্যে 2-3টা ভুল করবো। মাননীয় প্রধানমন্ত্রী তো ফিরিস্তান, ভুল হইতে পারে। উনিও বলেছে নির্বাচনের পূর্বে আমাকে ডাকছিল যে উত্তরার নির্বাচনের সময় আমাদের 18 আসনে বললো, জামাল সাহেব তোমার ঢাকা শহরের কর্মীরা যদি তোমার কথা না শুনে কেমন লাগবে আমাকে বলতেছে। আমি একা ছিলাম, আপনার ভাইয়া ছিল। আমি বললাম ভাইয়া অবশ্যই আমার কাছে খারাপ লাগবে যদি আমার কর্মীরা আমার কথা না শোনে। পরে বললো আমি একটা 18 আসন সম্পর্কে বললো যে আমি যাকে নমিনেশন দিয়েছি সেখানে যদি সবাই কাজ না করে তাহলে আমার কাছে কেমন লাগবে। আমি বলছি ভাই নিশ্চয়ই আপনার কাছে খারাপ লাগবে, এবং আপনি যে দায়িত্ব আমাকে দিলেন আমি সবাইকে নিয়ে যাতে কাজ করতে পারি আমি চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি এই যে 11 তারিখে যে মিটিংটা হয়েছিল আমি সেটাই বলেছি, ভাই আমাকে যে দায়িত্ব দিয়েছিলেন উত্তরা 18 আসনের জন্য, ঢাকা শহরের সব জায়গায় খারাপ করছে, বাট আমি কিন্তু আপনার সাথে ওয়াদা রক্ষা করেছি। আমাদের কফিল আছে, কফিল ইলেকশন করতে চাইছিল, সেগুলো ইলেকশন করতে চাইছিল। আমি বললাম যে এরা যদি দাঁড়াইতো তাহলে আমাদের ক্যান্ডিডেটটা কিন্তু ফেল করতো। আমি তাদেরকে ঐক্যবদ্ধ রাখছি, যার ফলে আমার 18 আসন থেকে বিএনপি পাস করেছে। উনি আমাকে আমার কথায় খুশি হয়েছে। আমি এই গল্পটা কেন বললাম, আমরা যদি এক থাকি, সবাই মিলে যদি এক করতে চাচ্ছি, যদি জাহাঙ্গীর এমপি না হইতো, জামাত এমপি হইতো, অন্ত আমার পার্টির নেতা আছে এই জাহাঙ্গীর সাহেব ডিউলাটার দেন, এই জাহাঙ্গীর সাহেব আমার ওই কমিটি দেন, বলতে পারতেছি। জামাত হলে এটা বলতে পারতাম, আমার কোনো সুযোগ ছিল না। কিন্তু যদিও আমি হই নাই, সে হয়েছে আমার পার্টির থেকে তো হয়েছে। এই জন্য ভাই আপনারা দীর্ঘদিন কষ্ট করছেন, আর একটু কষ্ট করেন। আমরা যদি প্রতি ওয়ার্ডে একজন করে সিলেক্ট করতে পারি, মানে নমিনেশন দিতে পারি, সেই লোকটার পিছনে যদি আমরা কাজ করি, আমি এটা জোর গলায় বলতে পারি 54টা ওয়ার্ড থেকে বিএনপি পাস করবে। আর যদি আমাদের অনুরোধ উপেক্ষা করে 18-20 যদি বাড়তি হয়ে যান, তাহলে কিন্তু সব জামাত চলে আসবে। জামাত চলে আসলে কি হবে আপনাদের? কোন সুযোগ পাইবেন না। এখন বলতেছেন পাচ্ছি না, খাচ্ছি না, রাস্তার কাজ পাচ্ছি না, তখন কার কাছে যাইবেন? তোমার কাছে এসে কোনো সুযোগ পাবেন না। ভাইরা আমি সংক্ষেপে শেষ করতে চাই, আপনারা যেহেতু দলকে ভালোবাসেন, এই কথা শোনেন, যেহেতু দলকে ভালোবাসি আমরা সবাই, আমরা যে সিদ্ধান্ত নেব তারেক রহমানের মাধ্যমে, আমরা ওনাকে আমরা প্রস্তাব দিব, আমরা সবাই মিলে যাদেরকে ভালো বলবে আমরা তো সবাইকে আপনাদের চিনি, কে পাস করবে, বাড্ডা 43, 40, 41 বা 70 কোন ওয়ার্ডে কে ভালো, আমরা কিন্তু একটা ধারণা হয়ে গেছে। আপনাদের নেতৃবৃন্দরা আছে, আমরা সবাই মিলে আমরা অচিরে একটা সিদ্ধান্ত নিব। আপনারা যে বলছেন জামাতের অলরেডি সিলেক্ট হয়ে গেছে, আমরাও চাই অতি দ্রুত আমরা সিলেক্ট করে একজন করে ফিল্ডে নামাই দেব, এবং ওনারা কাজ করবে, ওনাদের পিছনে আমরা সবাই ওনাকে সহযোগিতা করবো। বিএনপি আবার ক্ষমতা আসবে, এবং আমরা তারেক রহমান কিন্তু সবাইকে নিয়ে দেশ গঠন করতে চাই। যারা আমাদেরকে ভোট দেয় নাই তাদেরও কাজ করতেছে না, তারেক রহমান সবাইকে নিয়ে সুন্দর একটা সমাজ করতে চায়, সুন্দর একটা দেশ করতে চায়। তারেক রহমানের পক্ষে কোনোভাবে একার পক্ষে সম্ভব না। পুলিশ আছে, আর্মি আছে, সব আছে, বাট আমাদের সবাইকে ছাড়া, আপনাদের সবাইকে ছাড়া ওনার যে ইচ্ছা আকাঙ্ক্ষা এটা পূরণ হবে না। এই জন্য আমরা সবাই মিলে ওনাকে সহযোগিতা করবো। ইনশাল্লাহ আমরা সবাই মিলে ওনার যে আকাঙ্ক্ষা আছে, আমরা সোনার দেশ গড়ার, আমরা এটা করতে পারবো ইনশাল্লাহ। আশা করি একটা সুন্দর সৃষ্টিশৃঙ্খল একটা ঢাকা মহানগর উত্তর জনগণের কাছে আমরা উপহার দিতে চাই। আমরা সবাই মিলে প্রত্যেকটা ওয়ার্ড থেকে বিএনপিকে জিতিয়ে এনে এই কাউন্সিলের মাধ্যমে আমাদের সকল কর্মীদেরকে আমরা প্রোভাইড করতে চাই। আমি আর কথা বলতে চাই না। আজকে সুন্দর একটা প্রোগ্রাম আপনারা সবাই আসার ফলে সুন্দরভাবে আমরা শেষ করতে পেরেছি। এজন্য ঢাকা মহানগর উত্তর বিএনপির পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানিয়ে আমার কথা শেষ করছি।